অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশে আপনাকে ছেড়ে চলে যাবে। সামান্য ভুলের জন্য ছেড়ে না দিয়ে ভুল শুধরিয়ে পাশে থাকা যায় না। শুধু অ্যালার্জি হলেই মানুষ চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। যে তোমার নীরবতা ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে ধরে রাখা অনেক কঠিন। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করা কি ভালো ব্যবহার বলে না, মন্দ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করা কি ভালো ব্যবহার বলে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। চোর মূর্খ হলো অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তবে পুরো জাতির সম্পদ নষ্ট করে। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। মনে রাখবেন, আজই হলো সে আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না, অন্যের মনের মতো অন্যের মনের মতো হব কিভাবে? কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপের করার কিছু নেই, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অনেকে প্রিয় মানুষের সাথে ঝগড়া করার সময় ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। স্বপ্ন দেখতে শিখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। স্কুলের ব্যাটা ছেড়ে যেদিন সংসারের ব্যাটা ধরবে সেদিনই বুঝবে স্কুলের ব্যাটা অনেক হালকা ছিল। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। আপনি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যাবেন না, শুধু আপনার ভেতরে সততার বীজ রোপণ করে যান। সময়ের সব প্রকাশ হয়ে যাবে। এগিয়ে যাও, কিন্তু মেপে নয় কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামো হয়। পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার ওপর। বিষয়টা নির্মম কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অভাব। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের কাছে নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। কথা রূপার মতো আর চুপ থাকাটাও স্বর্ণের মতো মূল্যবান। ক্ষমতা থাকলে মেধার কথা মানে, শক্তি আর টাকা থাকলেও মূর্খ জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। পটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বললো সেটা শোনার আপনার নাই। সত্যি ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসি মন। সব কথা ধরলে তো সমস্যা হবে, যত কম কথা মনে রাখবেন ততটাই ভালো থাকবে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতেও হয়। সবার জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে বৃষ্টিতে ভেজা হয় না কখনো, কিন্তু বৃষ্টি পড়লেই শুধু তার কথা মনে পড়লে। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসাতেও তুমি তাকে তোমার কথা নিতে পারবে না। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না। 500 লোক নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারে না, কাদেরকে খাওয়ান? মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। সত্যি বলতে প্রিয় মানুষটার সাথে কথা না বললে খুব কষ্ট হয়। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা মনে করে। যে অনুভূতি বোঝে না সে অভিমান বুঝবে কিভাবে? স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালো, ভেজাল হলে তো জীবন শেষ।